আমি যদি প্রিলি রিটেন দুটার কথা মিলিয়ে বলি যে আমার তো একটা স্মার্ট মার্ক ক্যারি করতে হবে, প্রিলিতেও আমার 120 বা এরকম একটা মার্ক ক্যারি করতে হবে, রিটেনের ক্ষেত্রেও সেম। তো দেখা গেছে আমি যখন প্রিপারেশন শুরু করি তখন হচ্ছে আমি যদি আমার দুর্বলতাগুলো না জানি, তো সেই ক্ষেত্রে তো আমি আর ফাইন্ড আউট করতে পারতেছি না, ইমপ্রুভমেন্ট করতে পারতেছি না। তো সেই জায়গায় দেখা গেছে আমি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে হচ্ছে আমি দেখতাম যে আমি কোন জায়গাগুলো ভুল করতেছি। যেমন আমি যখন 200 মার্কের প্রিপারেশন নেও নাই তখন থেকে আমি 200 মার্কের পরীক্ষা দিতাম, দিয়ে দেখতাম যে আমার কোন সাবজেক্টে কি অবস্থা, প্রিপারেশন ছাড়া কি অবস্থা, যেগুলো পড়তেছি এগুলো কি অবস্থা। তখন আমার কাছে ডাটা শিট চলে আসতো যে না, আমার এখানে এটুক অবস্থা, এখানে ইমপ্রুভ করার দরকার নেই, এখানে ইফোর্ট দেওয়ার দরকার নেই, এই জায়গায় ইফোর্ট দেওয়ার দরকার আছে। এটা পুরোটাই আমার কাছে ক্লিয়ার। দেন আমি ওই অনুযায়ী ওইভাবে ইফোর্ট দিতাম। রিটেনের ক্ষেত্রেও সেম। তো সেইভাবে হচ্ছে আমি আমার দুর্বলতা ফাইন্ড আউট করতাম এন্ড ওইগুলাই হচ্ছে বেশি ফোকাস করতাম। এইভাবে কাজিমেরও তো আশা করি এক্সপেরিয়েন্সটা সেম। আমারও মোটামুটি একই রকম। যেমন আমি আসলে দুর্বলতাটা ফাইন্ড আউট করতাম যে আমার শক্তিশালী দিক কোন দিক, সেটাকে ফাইন্ড আউট করে যে আচ্ছা ওটা আমি দেখতাম, আচ্ছা এই জায়গা যেহেতু আমার শক্তিশালী দিক আছে যেমন বিজ্ঞান এবং গণিত, এটা আসলে দেখা যেত যে আসলে গণিতে আমি প্রিপারেশন নিলেও যেরকম মার্ক পাবো, না প্রিপারেশন নিলেও একই রকম মার্ক পাবো, খুব বেশি পার্থক্য তৈরি হয় না। সো আমি ওটাকে এক পাশে সাইড করে বাদ বাকি যে জায়গায় আমার জন্য নতুন একদম এক্সপ্লোর করার জায়গা আছে সেই জায়গাগুলোতে এবং আমি যেখানে ইন্টারেস্ট ফিল করতাম, আমার কাছে মনে হয়েছে যে প্রিপারেশনটাকে ইন্টারেস্ট ফিল না করতে পারলে গদ বাধা যদি পড়তে থাকি তাহলে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সময়ও চলে যায় আবার কঠিনও হয়ে যায়। আমার আবার একটা এক্সপেরিয়েন্স ছিল এরকম, আমার কাছে মনে হতো যেমন ব্যাকরণ যে পার্টটা আছে ওটা আমার কাছে আবার লিটারেচারের থেকে বেটার মানে মনে থাকে বলে মনে হতো আর কি। আবার হচ্ছে ধরো কম্পিউটারের যে পার্টটা আছে, বিজ্ঞানের যে পার্টটা আছে, ওটাকে হলো যে আবার আমার বাংলাদেশ, আন্তর্জাতিক বা এগুলো থেকে তখন ইজিয়ার বলে মনে হতো আর কি। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে কম্পিউটার, বিজ্ঞান এগুলোর জন্য হচ্ছে আমি জিনিসটাকে একদম একটা জিস্ট বানাই ফেলছিলাম যে এগুলো আমার পড়তে হবে, মোটামুটি জিনিসটা আমি বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশ, আন্তর্জাতিকে আমাকে অনেক ইলাবোরেটলি পড়তে হয়েছে, কারণ হচ্ছে ওইখানে তো আমি কিছুই জানি না। একটা জিনিস আমার স্ট্রং পয়েন্ট আছে মানে ওটার আমি কিছু বেসিক জানি, আর একটাতে আমার স্ট্রং পয়েন্ট নাই মানে ওখানে আমি কিছুই জানি না, নতুন করে জানবো। সো তখন দেখা গেছে যে আমি ওইভাবে আমার টাইম বাজেটটা সেট করছি। এটা মনে হয় তোমাদের সাথেও একই, যে টাইম বাজেটটা সেট করা, যে লাইক বাংলাদেশ, আন্তর্জাতিকে তো আমার সময় লাগবে, ওখানে আমি সময় দিব, বা বাংলা সাহিত্য ওখানে আমার সময় লাগবে, ওখানে সময় দিব। বাট অন্যগুলোতে হচ্ছে যে আমি টাইমটা সুন্দর মতো একটা বাজেট করে